এই ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার কাছে ভাড়া চাওয়ার? এই নিজের ছেলের বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? যা, ভাড়া আমি দিব না, কি করবি কর। তোমার মতো বউ যেন কারো কপালে না জুটে। তুমি একটা অলক্ষে মেয়ে। তোর সাহস তো কম না, তুই আমার কলকে বলি? মাইশা, তুমি রাস্তাঘাটে রিক্সাওয়ালাদের সাথে এরকম বিহেভ কেন করতেছো? তুমি তুমি প্রবাস থেকে কবে আসলে? এই তো কালকে এসেছি, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি রাস্তাঘাটে এরকম রিক্সাওয়ালাদের সাথে। বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় রিক্সা চালাচ্ছ? মাইশা, বাবার এই অবস্থা কেন? কি হয়েছে? এই যে স্যার, আপনি কাকে বাবা বলছেন? আমার কোনো ছেলে নেই, আমি তোর বাবা নই। তুই তো আমার কেউ নেই। বাবা, বাবা তুমি এসব কি বলতে পারো কথা বলতেছো? বাবা তো আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারতেছো না? মাইশা কি হয়েছে বাবা? বাবা রাস্তায় কেন রিক্সা চালাচ্ছে? আচ্ছা আমি কি করে জানবো? আমি তো কিছুই জানি না। তুমি জানো না মানে? আচ্ছা তুমি দেশে আছো, বাবা দেশে আছে, তো বাবা তোমার সাথে ছিল, বাবা এখন রাস্তায় রিক্সা চালাচ্ছে, তুমি জানো না যে বাবার এই অবস্থা কিভাবে হলো? বাবা, বাবা আমার সাথে কথা বলো বাবা, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন বাবা? আমি তোমাদের জন্য এতদিন কষ্ট করছি না? কি হলো বেবি, তুমি এখানে কাদের সাথে কথা বলছো? আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছে, চলো। আর তুমি জানো না আমাদের পার্টি আছে, চলো যেতে হবে। বেবি মানে? বাবা আমার ওয়াইফের সাথে এই ছেলেটা কে? মাইশা, এই ছেলেটা কে? তোমাকে বেবি কেন রাখতেছে? আমি বুঝলাম না যেখানে হচ্ছেটা কি। আমার বাবা রাস্তায় রিক্সা চালাচ্ছে, তোমার সাথে আরেকটা ছেলে, আমি প্রবাস গিয়ে তোমাদের জন্য কষ্ট করলাম, আর তোমরা এখানে কি করতো আমাকে বলবা কিছু? বেবি, এই ছেলেটা কে আর ও এইভাবে কথা বলছে কেন? ও ও আমার স্বামী। ও আচ্ছা, তাই বলো। এটাই তাহলে তোমার সেই আবাল মার্কা স্বামী, যে প্রবাসে গিয়ে তোমাকে আর আমাকে বড়লোক বানিয়েছে আর নিজে হয়েছে ফকির। তা কি রে ভাই, আজকালকার দুনিয়াতে কেউ এত বউ পাগল হলে চলে? অবশ্যই তুই বউ পাগল হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে। আমি আর আমার জান কোটিপতি হয়ে গেছি, আর তুই আর তোর বাবা ফকির হয়ে গেছিস। তা বেবি চলো, আমাদের পার্টিতে যেতে হবে। মাইশা শোনো, আমার সাথে এরকমটা কেন করলে? আমি তোমাদের জন্য প্রবাস করে হাড় ভাঙা খাটুনি কাটতেছি, আর তুমি তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। আমার কষ্টের টাকাগুলো দিয়ে তুমি এই ছেলের সাথে এগুলো করতেছো। একটাবার বলতে আমাকে যে তোমার কি সমস্যা, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিতাম। আর বাবা, তুমি তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে বাবা, তুমি আমার কাছে কেন এগুলো লুকাইছো? বাবা কথা বলো বাবা। তুমি তাহলে শোন, তুই বিদেশ যে লাখ লাখ টাকা ইনকাম করে আমাদের কাছে পাঠিয়েছিস না, সেই টাকা দিয়ে তোর বউ ছেলে নিয়ে ফুর্তি করেছে, বুঝলি? শোন, তোর বউ আমাদের ঠকিয়েছে। তোকে বানিয়েছে ফিকেরি, আর আমাকে বানিয়েছে রিক্সাওয়াল। এই দুনিয়াতে এত এত বউ পাগল হলে হয় না রে বাপ, এত বউ পাগল হলে হয় না। বাবা, ও না হয় টাকার প্রতি লোভ ছিল, আমি ছিলাম না বলে সেই কারণে ও অন্য ছেলের সাথে ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। কিন্তু তোমার তো বলার দরকার ছিল বাবা, তোমার তো দায়িত্ব ছিল তোমার ছেলেকে এগুলো জানানো। আর তুমি আমাকে কেন কথাগুলো বলো না? অ্যাটলিস্ট তোমার দায়িত্ব ছিল যে আমাকে কথাগুলো বলো, তুমি আমাকে এগুলো জানাতে পারতে বাবা। বাবা তুমি আমাকে কথাগুলো বলো। বাবা কি হয়েছে বাবা? তোর কি হয়েছে বাবা? বাবা আমার ছেলেকে গরম। এই ও মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এখনই চলো আমরা পালিয়ে যাই, চলো। বাবা 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 বাবা, তুই চুপ কর বাবা, তোর কি হয়েছে বাবা? বাবা বাবা, কেউ আসে বাড়িতে? এটা কাম দিবে না মানে? আয়শা, তুমি, তোমার এই অবস্থা কেন? সুমন আমার সব কিছু শেষ করে দিচ্ছে, আমার পুরো ধ্বংস হয়ে দিয়ে গেছে। তোমার ছাড়া দেওয়ার পর আমি ওর সাথে থাকা শুরু করি, আর ও আমার টাকা পয়সা সব কিছু নিয়ে আমাকে রাস্তায় নামাই দিচ্ছে। আমি তোমার সাথে যে ভুল করেছি তার শাস্তি আমি পেয়েছি। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই দু মুঠো খাওয়ার জন্য। তুমি আমারে ক্ষমা করে দিও পারলো। ক্ষমা আমার কাছে না, ক্ষমা আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি মাফ করে, কম রাস্তাঘাটে এইভাবে টাকা লাগবে না। তুমি দয়া করে মাফ করে দিও, আমি নিজে ভুল বুঝতে পারছি না, যা করছে অন্যায় করছে তোমার সাথে। আমার সর্বশেষ শেষ করে চলে গেছি না, দেখো আমি আবার নিজের গুছাই নিছি, কিন্তু তুমি, তোমার সব শেষ হয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে তুমি আমার গেটের সামনে আসছো। তুমি আমার ক্ষমা করে দিও, আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। তোমার ক্ষমা কোনোভাবে করবে